পাবদা মাছের রেসিপিটা বানিয়ে নিলাম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। এতে অনেক কাঁটা আছে এই ভেবে আমার মেয়ে প্রথমে এই মাছটা খেতে চাইতো না। তারপর জোর করে খাওয়ানোর ফলে এখন এর স্বাদ পেয়ে গেছে, এখন প্রায়ই খেতে চায়। তাই আজ এই রেসিপিটা বানিয়ে নিলাম। এবার আপনারা দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, পাবদা মাছ বানানোর জন্য এখানে 5টা পাবদা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। দিয়ে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে দেখুন বন্ধুরা ডিম হয়েছে। যাই হোক, মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে 5-7 মিনিট রেখে দেব। তত সময় একটা মশলা করে নেব। এখানে একটা বাটিতে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। এবার দিয়ে দিলাম হলুদ সর্ষে। হলুদ সর্ষেটা একটু বেশিই দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এবার জল দিয়ে এটা কিছু সময় ভিজিয়ে রাখবো। আর এর মধ্যে একটু লবণ দেব, এর ফলে এটা তেতো লাগবে না। দিয়ে তারপর এটা শিলনোড়া দিয়ে বেটে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এই লবণ দেওয়ার ফলে মাছগুলো ভাজবার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার এই গরম তেলটা চারিদিকে একটু লাগিয়ে দিলাম খুন্তি দিয়ে। এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, সব মাছগুলো একসঙ্গে দেব না, এর ফলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য দুবারে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে 3টে মাছ দিচ্ছি। এই 3টে মাছ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তারপর বাকি দুটো ভেজে নেব। দেখুন এই 3টে মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো দেখলে মনে হয় এতে ভীষণ কাঁটা, কিন্তু এর মধ্যে সেরকম কোনো কাঁটা নেই, শুধু পেটের দিকে একটু হালকা হালকা বা নরম কাঁটা আছে। বাকি দুটো মাছও দিয়ে দিলাম, দিয়ে দেখুন ভেজে নিলাম। এই মাছ দুটো উঠিয়ে নিয়ে এর থেকে একটু তেল উঠিয়ে নেব, এতটা তেল লাগবে না। তেল উঠিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়ন দিয়ে দিলাম, এই ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচানো টমেটো। এই টমেটোটা একটু দেখুন এরকম করে ভেজে নিয়েছি। টমেটোটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। দিয়ে এটা একটু ওইভাবে বেশ কিছু সময় ধরে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কালারের জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। এটা একটু যে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে এই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব।
দেখুন এটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতন বেশিও দিতে পারেন। দিয়ে এটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর এটা যখন ফুটে উঠবে তখন উপরে তেল ছাড়তে শুরু করবে। দেখুন ঠিক এরকম সময় আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। দিয়ে আবারও মিনিট দুয়েক এটা ফুটিয়ে নিলাম। দেখুন আর উপরে তেলটা ভেসে উঠেছে বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে আর একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দেব। দিয়ে তারপর মিনিট দুয়েক পর গরম ভাতে পরিবেশন করব। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।